হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ উপাইশা ডেলি লাইফস্টাইল। তো আজকে আপনাদের জন্য জিভে জল চলে আসার মতো একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন রেসিপি আমি তৈরি করে ফেলি। তো ফার্স্টে আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে নিছি, আর এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। তো এখন এগুলো ভালো মতো আমি মিক্সড করে নিব। যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে চিংড়ি শুটকিগুলো অ্যাড করে দিব। চিংড়ি শুটকিগুলো অ্যাড করে দেওয়ার পর এগুলো আমি ভালো মতো ভেজে নিব, কারণ শুটকির একটা স্মেল থাকে, যে স্মেলটা সবাই নিতে পারে না, এই জন্য শুটকিটা ভালো মতো ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিছি। এখন চিংড়িগুলো, শুটকিগুলো এবং প্রত্যেকটা মশলা পানির সাথে অ্যাড করে নিব। এখন যখন বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। আর অবশ্যই এই রেসিপিটা ঝাল ঝাল করার ট্রাই করবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো মশলাগুলো যখন মিক্স করা হয়ে যাবে, ভালো মতো কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এখানে বেগুন এবং স্লাইস করা আলুগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিব। তো মশলার সাথে যখন এগুলো ভালো মতো মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো আমার তরকারিগুলো, সবজিগুলো সব সুন্দর মতো মিক্স সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেক করে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখন এখানে আমি তরকারির জন্য ঝোলটা অ্যাড করে দিব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিছি, কারণ যেহেতু আমার বেগুন আলু সব সিদ্ধ হয়ে গেছে। বেশি পরিমাণে পানি দিলে কিন্তু এগুলো গলে যাবে। তো মিডিয়াম পানি দিতে হবে, যেন 2-3টা বলক আসলে তরকারিটা হয়ে যায় এরকম। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এবং কত সুন্দর লাগতেছে, কালারফুল, এবং এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল এই রেসিপিটা থেকে। আর খেতে খুবই মজা লাগছিল। যাদের এখন মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না, এই রেসিপিটা দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো আজকে ভিডিও অবধি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন।